ভারতবর্ষের যে মাটিতে প্রথম অরুণের আলো পড়ে সেই অরুণাচল প্রদেশ ছিল আমাদের এবারের গন্তব্য, যার আগের নাম ছিল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি বা নেফা। এর আগের পর্বে আমরা কিভাবে বহরমপুর থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে ভালুকপং এসে পৌঁছালাম আর কি কি দেখেছিলাম পথে, সেই সমস্ত কিছু শেয়ার করেছি। আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপটা ছিল 6 রাত 7 দিনে, তবে চাইলেই কেউ এটা 5 রাত 6 দিনে করতেই পারে। আজকের ভিডিওতে থাকছে ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে সমস্ত সাইট সিন আর তাদের সম্পর্কিত সব তথ্য। গুড মর্নিং, আর আমরা আজকে রয়েছি ভালুকপংয়ে। সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ভালুকপং থেকে, মানে চেক আউট করছি। আজকে যাব দিরাংয়ের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে কয়েকটা স্পট দেখতে দেখতে যাব, দেখাচ্ছি সেগুলো কি কি দেখতে পাচ্ছি। আজকে আমরা সাথে মান্ডালা টপও হয়েছি আজকে, আর আমরা নাইট স্টে করছি দিরাংয়ে মান্ডালা টপের ওখানেই, সেটা গিয়ে দেখাবো। আর আজকে ভালুকপংয়ের এই হোটেলটার ভিডিও তো আমি দেখালাম, আর তার সাথে সাথে ভালুকপংয়ে কিন্তু অনেক হোটেল রয়েছে, এখানে থাকবার জন্য অনেকগুলো অপশানই রয়েছে। আর তবে আগে থেকে বুক করে আসাই ভালো, কারণ মার্চ মাস থেকে কিন্তু এখানে সেশন শুরু হয়ে যাচ্ছে। আমরা অনলাইনে আগে থেকে ফোন করে বুক করে এসেছিলাম, কিছুটা টাকা ওখানে অ্যাডভান্স দিতে হয়েছিল। মানে ফোন নাম্বার যেটা দেওয়া ছিল গুগল থেকে, আমরা ফোন নাম্বার পেয়ে সেটাতে ফোন করে বুক করে এসেছি। ভালুকপং থেকে আমরা সকাল সকাল বেরিয়েছি দিরাংয়ের উদ্দেশ্যে। এখন যাচ্ছি দিরাংয়ের দিকে। তো অন দ্য ওয়ে কয়েকটা স্পট পড়বে, সেগুলো দেখে যাব। প্রথমে টিপি অর্কিড গার্ডেন আসবে। তো এখনো রাস্তা বেশ ভালো, মানে নিজেরা কেউ গাড়ি নিয়ে আসতে চাইলে এখনো অবধি তো দেখছি যে একবারে গুয়াহাটি থেকে এই অবধিও আমরা রাস্তা ভালোই পেয়েছি। ভালুকপং অবধি রাস্তা ভালো। তারপর ভালুকপং থেকে এখন দিরাংয়ের দিকে যাচ্ছি। এখনো রাস্তা খুব সুন্দর, বেশ চওড়া আর ভালো স্মুথ রাস্তা, কিন্তু সুন্দর। আমরা উপরের দিকে উঠছি, তার মানে আস্তে আস্তে ভালুকপংটা জাস্ট ক্রস করলেই পাহাড় শুরু হয়ে যাচ্ছে। চারপাশে পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। আমরা ছিলাম লোয়ার ভালুকপং, আপার ভালুকপং থেকে পাহাড়টা শুরু হয়ে যাচ্ছে। একটু আগে তো নিচে মেঘও দেখতে পেলাম। এই দেখো আবার মেঘ, পাহাড়ের নিচ থেকে মেঘ মেঘ চলে আসছে। টিপি অর্কিড রিসার্চ সেন্টারে এখানে আমরা ঢুকছি। পার পার্সন 20 টাকা করে এন্ট্রি ফিজ। ভেতরটা এখানে বলে রাখি, টিপি অর্কিড গার্ডেন রবিবার বাদ দিয়ে বাকি সব দিনই সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি খোলা। টিপি অর্কিড গার্ডেনের ভেতরে মিমি এখনো ভেতরের দিকে ঢুকিনি। এই যে এখানে বলা আছে কোন দিকে কি আছে, সেই দেখে আমরা যাচ্ছি। এরকম হাউস নাম্বার করে দেওয়া আছে, হাউস নাম্বার 4, হাউস নাম্বার 2। এক একটা হাউসের আন্ডারে অনেকগুলো করে অর্কিড গাছ টবে টবে করা আছে। যেমন এটা হলো হাউস নাম্বার 4, হাউস নাম্বার 2, হাউস নাম্বার 2 এর ভেতর। যারা অর্কিড লাভার তাদের জন্য স্বর্গ, বা যারা গাছপালা ভালোবাসে। এই টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারটা ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের ভালুকপংয়ের টিপ্পি ভিলেজে অবস্থিত। এটি 10 হেক্টর জায়গা নিয়ে রয়েছে এবং 1972 সালে এটি স্থাপিত হয়। এখানে প্রায় 1000-এরও বেশি প্রজাতির ক্যাকটাস সংরক্ষণ করে রাখা রয়েছে। কত রকমের ক্যাকটাস! সবথেকে বড় ক্যাকটাসটা বাবা, এই ক্যাকটাসটা দেখো কেরম যেন বিড়ালের মতন, গায়ের লোমের মতো। হাত দাও না বাবা, দেখে যাও। অর্কিডের সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু বর্ষার সময় বেশি ফোটে। আমরা যখন গেছিলাম তখন খুব কম ফুল দেখতে পেয়েছি, আর বেশিরভাগ হাউসগুলো ওদের বন্ধ ছিল। টিপি অর্কিড গার্ডেনের মধ্যে রিভার ভিউ, এই লোকেশনটার থেকে এই নদীর ভিউ পাওয়া যাচ্ছে। এটা কি কামেং নদী? বেশ স্পিড আছে, জলের আওয়াজ শোনা যাচ্ছে। ভালো বোটিং হবে কিন্তু এখানে। রাফটিং। আমরা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ঘুরছি। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে ভালুকপংয়ে, আর আজকে সকালবেলাতেও আমরা দিরাং যাবো, তো বৃষ্টিই পাচ্ছি। মানে আজকে সারাটা দিন বৃষ্টির মধ্যে ঘুরতে হবে।
বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দিরাঙের জন্য। টিপি অর্কিড গার্ডেন থেকে দেখে বেরিয়েছি। এবারে রাস্তায় খুব টার্নিং আছে, ভালো টার্নিং নিতে নিতে যাচ্ছে। আর পুরো কুয়াশায় ঘিরে গেছে, মানে মেঘ, কুয়াশা তো না, মেঘে বৃষ্টি পড়ছে। আর এত মেঘ, চারপাশটা পুরো মেঘে ঢাকা, তার মধ্যে দিয়ে যাচ্ছি। পুরো মেঘে ঢেকে গেছে, বাবারে কত মেঘ রাস্তার ওপরে রয়ে গেছে। আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখাই যাচ্ছে না, দেখো মেঘে। আর টার্নিং আছে ভালো রাস্তায়, ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে ভালো টার্নিং, খুবই উঠানো নিচ্ছে। চুলের কাটার মতো বাঁক হয়। আবার একটা কুয়াশা, মেঘ, মেঘে ঢাকা রাস্তা, পুরো মেঘে ঢেকে গেছে। এটা দিরাং যাওয়ার পথে একটা ফলস, ফলসটার নাম জানি না যদিও, পরে বলে দেবো। গাড়ি থেকে নামলাম, প্রচুর জল আছে এখন যদিও। আর বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে আমরা ছাতা মাথা দিয়ে দাঁড়িয়ে আছি। পুরো একদম মেঘে ঢেকে গেছে চারপাশে, পুরো মেঘে ঢেকে গেছে। এই যে চতুর্দিকে মেঘ, আমাদের এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এরকম কয়েকটা গাড়ি দাঁড়াচ্ছে, আর তার মধ্যে এই ফলসটা ভালো করে যে ফিল করবো তা এত বৃষ্টি। ওয়াটারফলের নামটা জেনে নিয়েছি, এর নাম হলো নেচি ফুল্লা ওয়াটারফল। আর এটা 70 ফুট উপর থেকে নিচে পড়ছে। অনেকে এটাকে হাইওয়ে ওয়াটারফলও বলে। টানেলের ভেতরেও মেঘ। আমরা এখন চলেছি নেচিফু টানেলের মধ্যে দিয়ে। এই টানেলটা 2023 সালে উদ্বোধন করা হয়, আর এই টানেলটা 500 মিটার লম্বা। তাওয়াং যাওয়ার পথে এই টানেলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সময়টা আর যাত্রাপথের দৈর্ঘ্য অনেকটাই কমে গেছে এটার জন্য। দিরাং যেতে যেতে আমরা আবার একটু রাস্তার ধারে গাড়িটা দাঁড় করিয়েছি, মানে পেছনে সুন্দর ভ্যালি ভিউ আছে, তো সেটা দেখবো বলে 5 মিনিটের জন্য গাড়িটা দাঁড় করিয়েছি। বেশ ভালো লাগছে। এখন একটু বৃষ্টিটা ধরেছে, তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি এখনো পড়ছে, আর বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যে এখান থেকে ভিউ বেশ ভালো লাগছে দেখতে। এখন একটু রোদের মুখ দেখা যাচ্ছে হালকা করে। তলায় নদী আছে, ওই দেখো নদী, তলা দিয়ে নদী যাচ্ছে। রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সামনে কর্তামশাই আগে আগে চলে গেছে, গাড়িটা থামিয়েছি, সময় নষ্ট করছি আসলে, কিন্তু ভালো লাগছে সামনে হেঁটে হেঁটে যেতে। এই সামনে ভিউ পয়েন্টটা থেকে একটু দেখবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এ দারুণ ভিউ, খুব ভালো লাগছে। এই যে হাওয়া দিচ্ছে বলে দুজনে বাবা মেয়েতে। হ্যালো, হ্যালো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এই যে ভিউটা, নদীটা নড়ছে না কেন, জমে গেছে? জমে গেছে নাকি? না না, জল যাচ্ছে তো। হাতির সামনে মনিস্ট্রি, ছোট্ট একটা মনিস্ট্রি চলে গেল। আমরা একটু চায়ের বিরতি নিচ্ছি, যে চা খাচ্ছি।
ঠান্ডার মধ্যে চা, বেশি চিনি দেওয়া হয়ে গেছে নাকি? আর এই যে আমাদের মোমো চলে এসছে, চিকেন মোমো, ভেজ মোমো, দেখতে একই। এই শীতের জায়গায় মোমোটা মনে হয় সব থেকে বেশি ভালো লাগে, তাই না গো? মোমো খাবো খাবো করে তো পাহাড় মোমো। পাহাড়ের মোমো খাওয়া খাওয়া করছিল, বুঝলে? কোথায় আমার না চিকেন মোমো মোমোটা লাস্টে ভালো করতে। একটা টেস্টি। চিকেন খেলে হবে না। মেয়ে খাচ্ছে ভেজ মোমো। ভেজ মোমোটা কেমন? এই যে কুকুরের মতো খেয়ে যাচ্ছে। আমরা এই জেমিনি পয়েন্টের এখানে একটুখানি হালকা করে ব্রেকফাস্ট করলাম, মানে মোমো খেলাম, বিস্কুট খেলাম, চা খেলাম, ইত্যাদি ইত্যাদি খেলাম। এই যে পেছনে যে ছোট্ট দোকানটা রয়েছে এখান থেকে, কিন্তু এখানকার মোমোগুলো দারুণ খেতে, সত্যি ভেজ সত্যি। মোমো আর একটা চিকেন মোমো। এই যে এই ছোট্ট দোকানটা থেকে মোমোগুলো দুর্দান্ত খেতে ছিল, মুখে লেগে থাকার মতন টেস্ট। আর উল্টো দিকেই হলো ওই ব্রিজটা, ওই ঝুলন্ত ব্রিজ, যেটার দিকে আমরা এখন যাচ্ছি। এই যে সেই ব্রিজটা, ব্রিজের নামটা ঝাপসা হয়ে গেছে, বুঝতে পারছি না। টেঙ্গা, টেঙ্গা রিভার, নিচের রিভারটা টেঙ্গা রিভার। একসাথে 10 জনের বেশি যাওয়া যাবে না বলেছে, অনেকে চলে গেছে। তাই আমরা যাবো না। ওহ দারুণ লাগছে। পারে ফেলে দিল, ওরে দারুণ দুলছে, এত দুলছে। আর কি হাওয়া, হেভি লাগছে যেতে, সাইডে ধরে ধরে যেতে হচ্ছে, দারুণ লাগছে। দুলছে, খুব দুলছে, কিন্তু মজা লাগছে আসতে। এই দেখো নাচছে, নাচছে আনন্দে। লেন্সে মনে হয় জল পড়েছে। ব্রিজের চারপাশে সুন্দর ভিউ, ওপর থেকে নিচে এই যে নদী, এটা হলো টেঙ্গা রিভার। আর এই ব্রিজটার নাম হলো স্টিফেনসন ব্রিজ। কি সুন্দর লাগছে, এই যে হাওয়ায় দুলছে এগুলো, পতাকাগুলো। কেমন লাগছে? এই তো আমরা এখন আছি স্টিফেনসন ব্রিজের সামনে। হ্যাঁ, হ্যাঙ্গিং ব্রিজ, এটা আসলে একটা হ্যাঙ্গিং ব্রিজ। ব্রিজের ওপরেই আছি, ভালো লাগছে, বেশ ঠান্ডা বাতাস বইছে আর ঝিরঝিরের সঙ্গে বৃষ্টি, বেশ ভালোই লাগছে। আমাদের অরুণাচল প্রদেশের আজকে প্রথম দিন ধরতে গেলে, যদিও আমরা কালকে রাতে ঢুকেছি ভালুকপংয়ে, কিন্তু আসলে ট্রিপ শুরু হচ্ছে আজকের দিন থেকেই। তো আমরা এই ঝুলন্ত ব্রিজের সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে এই ছবিটা নিয়ে আসছি। ঝুলন্ত ব্রিজ দেখে আমরা চলে এসেছি নাগমন্দির স্পটটাতে। এখন বাজে প্রায় বেলা 12:30। 12:30টার সময় আমরা এখন এসেছি নাগমন্দিরে। এখানে জুতো খুলে ঢুকতে হবে। আর এই যে চারিপাশে প্রচুর গাড়ি পার্কিং হয়ে আছে, পাহাড়ের ঢাল, ছোট ছোট বাড়ি রয়েছে, আর অনেকগুলো সিঁড়ি রয়েছে। কিন্তু এখানে অনেকগুলো সিঁড়ি, 1966 সালে এটা স্থাপিত নাগমন্দিরটি। এখানে জুতো খুলে আমরা উপরে যাব। অল্প অল্প বৃষ্টি পড়ছে, খুব হাওয়া, অনেক সিঁড়ি। ওই উপরে মন্দির। ওই নিচের রাস্তা আমাদের গাড়ি পার্ক হয়ে আছে, ওখান থেকে আমরা এতটা উঠে এসেছি, হাঁপিয়ে গেছি সিঁড়িতে উঠতে উঠতে। এখনো সিঁড়ি বাকি আছে, বেশ অনেকগুলো সিঁড়ি, কিন্তু গুনে দেখিনি যদিও, কিন্তু বেশ খাড়া খাড়া সিঁড়ি, আর উঠতে ভালোই কষ্ট হচ্ছে, একটু সময় লাগছে। আর প্রচণ্ড হাওয়া, মার্চ মাস, এখন মার্চের মিডিল, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কানফানগুলো ধরে যাচ্ছে। বাবা নাগ দেবতা, শিব মন্দির, নাগ দেবতা। নাগ মন্দিরের ওপর থেকে ভিউ দারুণ। আর মন্দির এত উপরে, তো
খুব সুন্দর লাগছে তাই না মিমি? এই যে মন্দিরের ওপর থেকে আমরা বাইরের ভিউ দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে, ভালো লাগবে আসলে। ওই নিচে যাওয়া যাবে, চলো আমরা নিচে যাই, ওই নিচে চলো। এবারে আমরা চলে এসেছি আমাদের আজকে ফোর্থ স্পট, এটা হচ্ছে গিয়ে টেঙ্গা মিউজিয়াম। এই যে ওয়াল অফ ফায়ার মিউজিয়াম, এখানে বাইরে অনেক যুদ্ধের মানে সিচুয়েশনগুলো বিভিন্ন ভাবে দেখানো রয়েছে। এদিকেও আছে ইন্ডিয়া চীনের যুদ্ধটা, সেটা দেখানো রয়েছে এখানে। এবার ভেতরে আর অনেক কিছু আছে, সেগুলো এবার ঢুকে দেখবো। এই টেঙ্গা মিউজিয়ামে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিজ নেই, কারণ এটা পুরোপুরি ইন্ডিয়ান আর্মি পরিচালিত। এখানে সব লেখা রয়েছে 1962 ভারত চীনের যুদ্ধ, সেটা সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে। সেই যুদ্ধে দখল করতে গিয়েও করতে পারিনি, তাই তো? এই টেঙ্গা ওয়ার মিউজিয়ামটা 2016 15ই আগস্ট ইনঅগারেট হয়েছে। ইনঅগারেশনের ছবি। টেঙ্গা মিউজিয়ামের ওখানে এখানে 2-3টে দোকান আছে। একটা যেমন মিষ্টির দোকান ছিল, তো মিষ্টিগুলো এত ভালো খেতে, আমরা খেয়েছি প্রত্যেকে, মানে 4-5টা মিষ্টি খেয়েছি, খেতে প্রত্যেকটা খুব ভালো ফ্রেশ। তো ট্রাই করে দেখতে পারেন টেঙ্গা মিউজিয়াম, টেঙ্গা মিউজিয়ামে এলে, মানে ভালো বানিয়েছে, খুব ফ্রেশ। এখানে যে সুবিধা সবটা আছে, সেখান থেকে আমরা মিষ্টিগুলো খেলাম। এখানে আছে মার্কেটও আছে, সুপার মার্কেট আছে, তারপরে ওয়াশরুম আছে, বাট ওয়াশরুমের কন্ডিশন ভালো না। তবে আমাদের ব্যাড লাগ, আমরা যে সময়টা ঢুকেছি সেই সময়টা এখন মিউজিয়াম বন্ধ রয়েছে, ওদের লাঞ্চ টাইম 3টে অবধি বন্ধ থাকবে। আমরা এসেছি 1টার সময়, মানে ওই 1টা-1:30 থেকে 3টে অবধি, কিন্তু 2 ঘন্টার জন্য বন্ধ থাকে টেঙ্গা মিউজিয়ামের ভেতরটা। আমরা এবার চলেছি মান্ডালা টপ। প্রপার দিরাং মানে দিরাং হেডকোয়ার্টার থেকে মান্ডালা টপের ডিস্টেন্স কিন্তু প্রায় 27 কিলোমিটার, আর টাইমও লাগে 55 মিনিট থেকে 1 ঘন্টার মতো। রাস্তা বেশ খারাপ, মানে বেশ চড়াই রয়েছে, আঁকাবাঁকা পথ রয়েছে, আর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো আমরা পাইনি। যদিও রাস্তা চওড়া, কিন্তু বেশ খাড়া, আর যেতে সেই জন্য সময় লাগছে। এখন আমরা মন্ডলা টপে এসে গেছি। এখন ঘড়িতে বাজছে প্রায় 4:20। আমরা পৌঁছে গেছি মন্ডলা টপে। এখানে 108টা বুদ্ধ স্তূপ, এই দেখুন পরপর পরপর দেখা যাচ্ছে, নাম্বার করাও আছে, এই যে 1 2 3। ওই যে মন্ডলা টপের 4-5টা। খুব ঠান্ডা। আমরা যে সময় এসেছি ওয়েদারটা খুব পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার, কিন্তু এখানে বেশ ঠান্ডা, সূর্য আছে সেই জন্য তাও একটু থাকা যাচ্ছে, নাহলে টেম্পারেচার এখন 4-5 ডিগ্রিতে নেমে যাওয়ার কথা ছিল। বেশ ঠান্ডা, এবার ঠান্ডাতে কাঁপুনি দিচ্ছে। তো সূর্য মামা আছে বলে আমাদের ঠান্ডা একটু কম মনে হচ্ছে, নাহলে খুব ঠান্ডা, বাতাসটা বেশ ঠান্ডা। এই যে এবার আমরা ভেতরে ঢুকবো।
মান্ডালা টপ অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের দিরাংয়ে অবস্থিত। আমি তো একটু আগে ডিস্টেন্সটা বললামই দিরাং থেকে কতটা দূরে। এটা প্রায় 10,000 ফুট উপরে অবস্থিত। সেই জন্য এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে সব সময়, আর যখন তখন মেঘে ঢেকে যায় এবং কুয়াশা ঘিরে ধরে। এই মান্ডালা টপ বৌদ্ধদের জন্য খুবই পবিত্র স্থান। এখানে রয়েছে 108টা বৌদ্ধ স্তূপ আর তার সাথে 22 ফুট লম্বা একটি বুদ্ধ স্ট্যাচু। যেই স্ট্যাচুটাকে অনেকটা দূর থেকে আবার পাহাড়ের নিচ থেকেও দেখতে পাওয়া যায়। মান্ডালা টপ জায়গাটা সত্যি খুব সুন্দর। এই টপ থেকে আপনারা চারপাশে একটা দুর্দান্ত ভিউ পাবেন, আর চারপাশে যে পাহাড়ের রেঞ্জটা দেখতে পাওয়া যায় সেটা কিন্তু হিমালয়ান রেঞ্জ। আমরা মান্ডালা টপে পৌঁছেছিলাম প্রায় বেলা 4টে নাগাদ। তবে এরপরে কিন্তু এখানে ঝপ করে অন্ধকার হয়ে যায়, তাই আলো থাকতে থাকতে হাতে সময় নিয়ে আসাই ভালো। প্রচন্ড ঠান্ডার মধ্যেও মান্ডালা টপে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন চলেছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে, যেটা দিরাং আর মান্ডালা টপের মাঝখানের রাস্তায় অবস্থিত ডোরে হোমস্টে। এটা আমাদের দিরাংয়ের আজকে রাতের আস্তানা ডোরে হোমস্টে। এটা প্রপার দিরাং থেকে একটু মান্ডালা টপের দিকে যাওয়ার রাস্তাটাতে সামান্য একটু এগিয়ে। তো এই হচ্ছে রুমটা। কিং সাইজ বেড রয়েছে, কারণ বলেছে ওরা 3 জনে হয়ে যাবে। এখানে একটা ছোট্ট ক্যাবিনেট দেওয়া আছে, আর এদিকে একটা ড্রেসিং টেবিল আছে। এই দরজাটা হলো ব্যালকনির, তো ব্যালকনিটা সকালে দেখাবো। আর এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে আর 2টো চেয়ার, ছোটটা টেবিল। হোমস্টে যেমন হয়, খুব নিট অ্যান্ড ক্লিন যদিও। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা। এমনি ওভারঅল খারাপ না, রুম সাইজ একবারে ছোট নয়, কাজ চলে যাচ্ছে। আর এখান থেকে ওরা 3টে করে মানে 3 জনকে 3টে স্লিপার্স দিয়েছে। আর নিচেই জুতো খুলে ঢুকতে হবে, কারণ কোনো নিজেদের শু ক্যারি করা যাবে না। আর ক্যারি করলেও হাতে করে এনে এই যে আমরা রেখে দিয়েছি ওরমভাবে রেখে দিতে হবে, কারণ ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটাকে খুব গুরুত্ব দেয়, তাই তো। আর এটা পুরো মহিলা পরিচালিত, এখানে তো কোনো মেল দেখলামই না কাউকে যে লাগেজ ফাগেজ তুলে দেবে, সেরকম না। নিজেদের লাগেজ কিন্তু নিজেদেরকেই তুলতে হবে এখানে। আর এটা হলো গিয়ে ওয়াশরুমটা। একটা বেসিন রয়েছে, আয়না, আর কমোড রয়েছে, গিজারটা আছে। তবে ওয়াশরুমটা কিন্তু খুব একটা বড় না, সাইজটা ছোটই। আর এখানে টয়লেটারি সেরকম কিছু দেয়নি, একটা টাওয়াল আর একটা ছোট্ট সাবান দিয়েছে। ওভারঅল এই হচ্ছে গিয়ে আজকে আমাদের রাতে থাকার জায়গা। রাত্রিবেলা ডিনার রাইস, এটা হচ্ছে একটা মিক্স ভেজ টাইপের সবজি, এটা হলো ডাল, ভেজ ডাল, এটা হলো চিকেন, অ্যাকচুয়ালি চিকেন থালি, ভেজ থালি নিয়েছিলাম। এটা হলো স্যালাড, আর এখানে হলো পাঁপড়, আর এই বেগুন ভাজার উচ্ছে ভাজাটাও ছিল। রাতের ডিনার একটা ভেজ থালি, একটা চিকেন থালি। আমরা খেতে শুরু করেছি, আমি আর আমার মেয়ে। ভালোই, রান্নাগুলো ভালো। এখন পর্যন্ত ভাজা খেয়েছি, ভালো। এই হলো চিকেন, চিকেনটা ভালো, ঘরোয়া মতো হয়েছে। ঘরোয়া চিকেন, ঘরোয়া হালকা। তাহলে নাইস। রুমের ভিডিওটা দেখিয়েছিলাম, তো ব্যালকনিটা দেখানো হয়নি। এই যে এর সাথে একটা লাগোয়া ছোট্ট ব্যালকনি রয়েছে, ছোট্ট না বেশ বড়ই। এই সুন্দর ব্যালকনিটা, আর চারপাশে পাহাড়ের ভিউ, চারপাশে পাহাড়, আর দূরে নদীর আওয়াজ আসছে। খুব বেশি দূরে না, নদীটাও পাশেই। তো এটা ছিল আমাদের রুমটা। এই যে পাশে এরকম একটা রুম, এই রুমটা আমাদের। হোমস্টেটা খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আজকে বেশ রোদ ঝলমলে দিন। এটা হলো ডোরে হোমস্টে, যেটাতে আমরা দিরাংয়ে ছিলাম। চারপাশের ভিউটা দারুণ, পুরো খাড়া পাহাড়, পাহাড়ে যদিও গাছপালা কম। আর এই যে এপাশেও পাহাড়, নদীর আওয়াজ আসছে, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। দারুণ লোকেশনের জন্য আরও এটা আমরা নিয়েছিলাম। তাছাড়া খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার, রান্নাবান্নাও ভালো, বেশ ভালো। এই যে আমাদের গাড়ি, এখন আমরা বেরোচ্ছি তাওয়াংয়ের জন্য। আজকের পর্বটা এখানেই শেষ করছি। পরের পর্বে থাকছে দিরাংয়ের এই হোমস্টে থেকে আমাদের তাওয়াং যাওয়ার গল্প, সাথে কি কি দেখলাম সেগুলো তো অবশ্যই থাকছে। তাই সমস্ত তথ্য পেতে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর দেখতে থাকবেন।